আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। এইচএসসি অল সাবজেক্ট ক্লাস এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের লেকচারের বিষয়বস্তু হচ্ছে লাল সালু উপন্যাস থেকে সেরা বাছাইকৃত এমসিকিউ প্রশ্ন উত্তর পর্ব 1। তোমরা অবশ্যই অবগত আছো যে লাল সালু উপন্যাসটি অনেক বড়, তো এর এমসিকিউ সংখ্যাও অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ক্লাসটি প্রায় 2 থেকে 3টি পর্বে বিভক্ত করা থাকবে। তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে, ইনশাআল্লাহ কমন পাবা। তো চলো ভিডিওটি শুরু করি। মসজিদের মোহাম্মদনগর গ্রামের পরিবেশটা কেমন ছিল? সঠিক উত্তর নাটকীয়। মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে? সঠিক উত্তর বিশ্বাস। সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর কে? সঠিক উত্তর মানিকচাঁদ। সিরাজউদ্দৌলা নাটকে চরিত্রটির সংখ্যা কয়টি? সঠিক উত্তর প্রায় 60টি। বাংলাদেশের কথা সাহিত্যিক আন্তর্জাতিক মানের উন্নর্বিত করার পথিকৃৎ কে? সঠিক উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ কর্মসূত্রে বিভিন্ন রব দায়িত্ব পালন শেষে দীর্ঘদিন কোথায় কর্মরত ছিলেন? সঠিক উত্তর প্যারিসে। সৈয়দ ওয়ালিউল্লাহ কোন উপন্যাসটির ফার্সি ও ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন? সঠিক উত্তর লাল সালু। কাদো নদী কাদো উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর 1968 সালে। নয়নচারা গ্রন্থটির প্রকাশনাকাল কত? সঠিক উত্তর 1946 সালে। দুই তীর গল্প গ্রন্থটির প্রকাশনাকাল কত? সঠিক উত্তর 1965 সাল। লাল সালু উপন্যাস অনুযায়ী কি না হলে বিদেশে এক পাও চলে না? সঠিক উত্তর বদনা। লাল সালু উপন্যাসে ঔপন্যাসিক রেলগাড়ির ধৈর্য দ্বারা কিসের প্রতি ইঙ্গিত দিয়েছেন? সঠিক উত্তর আধুনিকতার প্রতি। নোয়াখালী অঞ্চলে শস্যের চেয়ে কি বেশি? সঠিক উত্তর টুপি। কিন্তু দেশটা কেমন মরার দেশ কেন? সঠিক উত্তর শস্যহীন বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই এইচএসসি অল সাবজেক্ট ক্লাস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটন অলে সেট করে রাখো, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই তোমরা পেতে পারো। এবং আমি যে এমসিকিউ স্লাইডটি পড়াচ্ছি, তোমরা যদি সেটি সংগ্রহ করতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো এবং আমার পূর্বের লেকচারগুলো দেখে আসতে পারো। রহমতপুর অঞ্চলের মানুষ জীবিকার সন্ধানে ধর্মের বাণী নিয়ে বিভিন্ন স্থানে ছুটে যায়। উদ্দীপকের সঙ্গে লাল সালু উপন্যাসের কাদের মিল রয়েছে? সঠিক উত্তর নোয়াখালীবাসীর। নোয়াখালী অঞ্চলে মানুষেরা দেশ ত্যাগ করে কেন? সঠিক উত্তর জীবিকার সন্ধানে। মসজিদ মোনাজাতের সঙ্গে দাঁড়িয়েছিল কেন? সঠিক উত্তর আল্লাহ তাআলার ভাব প্রদর্শনে। মসজিদের শারীরিক গড়নের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? সঠিক উত্তর মসজিদের শারীরিক গড়নের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? সঠিক উত্তর শীর্ণকায়। মোসাদ্দেক পীরের কবর আবিষ্কার করায় মসজিদ চরিত্রের কোন দিকটি উন্মোচিত হয়েছে? সঠিক উত্তর সচেতনতা। বিভিন্ন গ্রাম থেকে মোহাম্মদনগর গ্রামে মানুষ আসতে লাগে কেন? সঠিক উত্তর মাজারে মানত করতে। রহিমা চরিত্রের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? সঠিক উত্তর প্রতিবাদী। রহিমার মধ্যে মসজিদের প্রতি কোন বিষয়টি বিদ্যমান ছিল? সঠিক উত্তর শ্রদ্ধা। মসজিদের মতে কাকে কষ্ট দেওয়া গুনাহ? সঠিক উত্তর মাটিকে। মাঠে গিয়ে মানুষ মেঠো হয়ে উঠত কেন? সঠিক উত্তর হিংস্রতার কবলে পড়ে। মসজিদ কার চোখে ভয় দেখেছে? সঠিক উত্তর রহিমার। মসজিদ চরিত্রের ক্ষেত্রে নিচের কোন বিষয়টি গ্রহণযোগ্য? সঠিক উত্তর দরবেশ। দুদু মিয়ার মুখে লজ্জার হাসি আসে কেন? সঠিক উত্তর কালেমা জানে না তাই। মসজিদের শক্তির মূল উৎস কি? সঠিক উত্তর মাজার। মোহাম্মদনগর
মোহাম্মদনগরবাসীর কাছে রহস্যময় কে? সঠিক উত্তর আউয়ালপুরের পীর। মসজিদের সঙ্গে গ্রামবাসীর যোগসূত্রকারী চরিত্র হিসাবে নিচের কোন চরিত্রটি সমর্থনযোগ্য? সঠিক উত্তর রহিমা। হাবিবা প্রায়ই মানব কল্যাণে মাজারে গিয়ে প্রার্থনা করে। এখানে হাবিবার সঙ্গে লাল সালু উপন্যাসে রহিমার কোন চরিত্রটির মিল রয়েছে? সঠিক উত্তর মানবতাবোধ। রহিমা অতি সংগোপনে মাজারে গিয়ে কি আরজি জানায়? সঠিক উত্তর সন্তানের। মাজারে গিয়ে সন্তান কামনার বিষয়টিতে রহিমার চরিত্রে কোন দিকটি উন্মোচিত হয়েছে? সঠিক উত্তর স্বামীর ইচ্ছা পূরণ। হাসুনির মার ক্ষেত্রে কোনটি গ্রহণযোগ্য? সঠিক উত্তর বিধবা। তাহের কাদেরের বাপ মার ঝগড়ার সময় চুপ থাকে কেন? সঠিক উত্তর ধর্মে বাধা আছে বলে। হাসুনির মার কথা শুনে রহিমার চোখে ছলছল করছিল কেন? সঠিক উত্তর সমবেদনা প্রকাশে। সঠিক উত্তর সমবেদনা প্রকাশে। তা হুজুর ঘরে কেমনে কই উক্তিটি কার? সঠিক উত্তর তাহেরের মার। ঠ্যাঙাবুড়ো পীরের কথা মসজিদকে বলতে না চাওয়ায় তার চরিত্রের কোন দিকটি উন্মোচিত হয়েছে? সঠিক উত্তর হিংস্রতা বোধ। ঠ্যাঙাবুড়োর হাতে মার খেয়ে হাসুনির মা কার বাড়িতে গিয়েছিল? সঠিক উত্তর মসজিদের। ঠ্যাঙাবুড়োকে কি হিসেবে চিহ্নিত করা যায়? সার্থক পিতা। হাসুনির মা বাড়িতে যেতে চায় না কেন? সঠিক উত্তর মায়ের ভয়ে। ঠ্যাঙাবুড়োর অন্তরে কি বিদ্যমান? সঠিক উত্তর কুসংস্কার। মোহাম্মদনগর গ্রামে মাতব্বর হিসেবে নিচের কোন চরিত্রটি গ্রহণযোগ্য? সঠিক উত্তর মজিদ। ঠ্যাঙাবুড়োর বিচারে মানুষকে ধর্মের বাণী শোনানোর মসজিদের মধ্যে কোন বিষয়টি ফুটে উঠেছে? সঠিক উত্তর ধর্মের বাণী দিয়ে মানুষকে দুর্বল করার চেষ্টা। মসজিদের কণ্ঠে কোন বিষয়টি বিদ্যমান? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 45 নম্বর MCQ এর সমাধান তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঝড় এলে হাসুনির মায়ের কি করার অভ্যাস? সঠিক উত্তর হইচই করার। মসজিদের শিক্ষায় গ্রামবাসী ভালোভাবে কি বুঝেছে? সঠিক উত্তর মাজার বিশ্বাস। লাল সালু উপন্যাসে দুর্লঙ্ঘনীয় রহস্যের আবৃত কি? সঠিক উত্তর মাজার। বাবা নিখোঁজ হওয়ার পর হাসুনির মা মজিদের বাড়িতে আসতো না কেন? সঠিক উত্তর অভিমানে। মজিদ হাসুনির মার কাছ থেকে কি চেয়েছিল? সঠিক উত্তর তামাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারো এবং এই ভিডিওটি সম্পর্কে তোমরা অবশ্যই কমেন্ট করবে। কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।